হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আইসক্রিম খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর তার সাথে যদি কোনো ছোট সদস্য বাড়িতে থাকে তাহলে তো কথাই নেই। তাহলে চলো আজকে বাড়িতে আমি দেখিয়ে দিই কিভাবে খুব তাড়াতাড়ি চকোবার আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। তার জন্য কড়াই গরম করে আমি একটু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে ফুটে এলে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ মিল্ক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে কড়াইতে জাল দেওয়া যে দুধ, সেখান থেকে আমি সামান্য কিছুটা দুধ নিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি করার সময় খেয়াল রাখবে যেন জমাট বেঁধে না থাকে, ভালোভাবে যেন মিশে যায়। তারপরে আস্তে আস্তে ওই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একবারে দেবে না, কিছুটা দেবে আবার কিছুটা নাড়িয়ে আবার দেবে, এরকমভাবে মিশ্রণটা পুরো দেওয়ার পরে চিনি, আমি এখানে 1 কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। একটু ঘন হয়ে এলে দেখো ঠিক এই রকম আসবে, তখন আমরা 1 চামচ ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এই পুরো পদ্ধতিটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে, হাই ফ্লেমে করা যাবে না। এরপরে আমি ওভেন থেকে নামিয়ে নেওয়ার পরে আইসক্রিম মোল্ডের মধ্যে এগুলোকে ভরে নেব। আইসক্রিম মোল্ডের মধ্যে ভরা হয়ে গেছে। এরপরে ফয়েল পেপারের টুকরো দিয়ে আমি ভালোভাবে মুখটা আটকে নেব, যাতে কোনো আইস না জমে। খুব ভালোভাবে এটা আস্তে আস্তে করে নিতে হবে। তার উপরে একটা ছুরির সাহায্যে অল্প কিছুটা কেটে আইসক্রিম স্টিকগুলোকে বসিয়ে দেব। আইসক্রিম স্টিক আমার বসানো হয়ে গেছে। আমার কাছে কিছু ইউজ অ্যান্ড থ্রো চায়ের কাপ ছিল, তার মধ্যেও আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে তোমরা এইভাবেও আইসক্রিম জমাতে পারো। সব ঢালার পরে আমি একইভাবে ওপরে ফয়েল পেপারগুলো ভালোভাবে আটকে নিয়ে একটা ছুরির সাহায্যে মাথাটা একটু সামান্য কেটে ওর মধ্যে আইসক্রিম স্টিকগুলো আমি বসিয়ে দেবো। এরপরে 7 থেকে 8 ঘন্টা আমি ফ্রিজে রেখে জমতে দেবো। তারপরে দেখো কিছু চকলেটের টুকরো তার মধ্যে যে হোয়াইট অয়েল একটু মিশিয়ে নিয়ে সেটা আমি মেল্ট করে নিয়েছি। আমি মাইক্রো ওভেনে করেছি, তোমরা চাইলে ডবল বয়লার প্রসেসও করতে পারো। এরপরে ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে খুব সাবধানে চকলেট যে গলিয়ে রেখেছি তার মধ্যে ডিপ করলেই চকোবার আইসক্রিম রেডি। একটু ডিপ করে একটু ধরলেই দেখবে ওটা সেট হয়ে গেছে। এইভাবে আমি সব কটা চকোবার আইসক্রিম রেডি করে নেব। চকোবার আইসক্রিম খেতে আমাদের সবারই ভালো লাগে। তাহলে আর কি, এই গরমে চট করে বাড়িতে বানিয়ে নাও চকোবার আইসক্রিম, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।